মাতার কাছে বিদায় নিয়ে আজ অনিমিষ আর জঙ্গলে পাট পড়লে কুলা কাঠ পড়লে ঢেঁকি সেইখানে পঞ্চাগ্নি জ্বালিয়ে মধ্যে বসিয়ে অনাহারে বলে পবনকে ভক্ষণ করে তপস্যা করতে লাগিয়েছে। তবে এমনি কঠোর তপস্যা দেখিয়ে ব্রহ্মা চলে আসে বলতে রে গয়াসুর তোর যা ইচ্ছা বর আমার কাছে মাইকে। এই সময় গয়াসুর বলেছে গো ব্রহ্মা যদি তুমি আমাকে বর দিবার জন্য এসেছো আমাকে অজর অমর করে দাও। বাসাতে উড়িব না, আঙ্গুনে পুড়িব না, জলে ডুবব না, নরে বা নরে কি নরে মারলে আমি মরিব। ব্রহ্মা তথাস্তু করে দিয়েছে। তবে যতক্ষণে ব্রহ্মা তথাস্তু করিয়েছে গয়াসুর কারো ভয় না করে করেছে। আরে বাপ ঘর কেন্দু ধর শাশু ঘর পুরী ଆଉ ଏପଟେ ତାରିଣୀ ମା ସେପଟେ ଶ୍ରୀହରି
তবে ব্রহ্মার বর পায় 10 লক্ষ মতওয়ালা হতে হলে দান্তা হাতি 10 লক্ষ দান্তা হাতির যতটুকু শক্তি আজ গয়াসুরের শরীর মধ্যে অতটুকু শক্তি হয়নি। তবে যতক্ষণ 10 লক্ষ মতওয়ালা বা দান্তা হাতির শক্তি যতটুকু হয়েছে গয়াসুর কেন ভয় না আজ করেছে কি चले चले दोपहर मोरो हमारा नहीं घरे चले चले दोपहर मोरो हमारा नहीं घरे भोचरे जाले गो चला कांदे कांदे আমার মরদ বলে আছে কোন ফাঁদে কাটু গলা না এটা কাটু গলা ছেড়ে দালাই গো ছেলা কাহানা কাহানা আমার মরদ বলে আছে কোন ফাঁদে আকালে পাথালে মাতিয়া বাহার তবে যতক্ষণে 10 লক্ষ মতওয়ালা হাতের শক্ত পাইছে গয়াসুর কার ভয় না করে স্বর্গপুরে উঠিয়ে সব দেবগণ সঙ্গে মারাপিটা যুদ্ধ আরম্ভ করে দিয়ে তবে সবু দেবগণ আর দেব কন্যাগণ সব মারধর আছে তবে একক ঠেঙ্গায় 10-20 কুলকে মারিয়ে দিচ্ছে
এই অন্যায় অত্যাচারকে স্বর্গের রাজা ইন্দ্রজিৎ সহ্য করতে না পারিয়ে নিজে আসে গয়াসুর সঙ্গে যুদ্ধ করিয়েছে। হেলে ব্রহ্মার বর পায়ে গয়াসুর আজ এই ইন্দ্রজিৎকে মধ্যে ভয় করলেন না। তবে করেছে কি ইন্দ্রজিৎ সঙ্গে ঘুমাগো যুদ্ধ করেছে। ইন্দ্রজিৎ যতক্ষণে গয়াসুর যুদ্ধ সমকক্ষ হতে পারলেন না, তবে ছত্রভঙ্গি দিয়ে বিষ্ণুর কাছে চলে গেছে। তবে সেইখানে বলেছে কি, আরে মথারে ময়ূর চূড় পাদরে বিভূতি গোড়ারে তুলসী মাল করে মভাকাহতে বসনে হরে কপিলায় আপনি যে আল্লাহ প্রভু